নমস্কার, শুভ সকাল। অ্যালবাকার্কি, নিউ মেক্সিকো থেকে শুভ সন্ধ্যা যদি আপনারা ভারতে থাকেন বা নেপালে থাকেন বা অন্য কোথাও, যেখানেই যা সকাল, সন্ধ্যা, অপরাহ্ন ইত্যাদি। তো আজকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো। একটা হচ্ছে, যেহেতু মুফতি আজকেও আসতে পারলেন না, ওনার কিছু সমস্যা হচ্ছে। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে, উনি এসে আপনাদের কাফের সম্বন্ধে যে প্রশ্নগুলো তোলা হয়েছে সে উত্তর উনি দেবেন, আমাকে এটা বলেছেন। এটা আমার দেওয়া উচিত না, উনিই দেবেন, কারণ এটা উনি এক্সপ্লেন করেছেন। এই এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনাদের আগেও বলেছি, আবার রিপিট করছি, এবারে দেরিটাকে এনে রিপিট করছি। এটা কিন্তু কোরআন পড়া নয়, এটা হচ্ছে একজন কাফের, যাকে বলা হয়েছে, যে শব্দটা নিয়ে এতগুলো প্রশ্ন ছিল, সে কিভাবে কোরআনটাকে দেখছে। দেরিদার প্রসঙ্গ অল্প একটু আনছি, কারণ আমাদের অনেক কিছু করতে হবে আজকে। আমি সময় নিতে চাই না, আপনাদেরও লাগবে না, এবং যে আপলোড করছে তার পক্ষেও অসুবিধে। দেরিদা ওর ফিয়ারড্রেস, দেরিদার প্লেটোর যে ডায়ালগ ছিল, প্লেটো সবসময় ডায়ালগের মাধ্যমে, যেমন উপনিষদ বেদেও আছে যে শ্বেতকেতু ডায়ালগ ইত্যাদি, সেরকম প্লেটোর সমস্ত দার্শনিক ডায়ালগ ছিল। প্রত্যেকটা ডায়ালগে একটা প্রশ্নের উত্তর সক্রেটিস দিচ্ছে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো লাস্টে সলভ হয়তো হচ্ছে না, কিন্তু সক্রেটিসই জিতে যাচ্ছেন এই ডিবেটে, বাদানুবাদে। ফিয়াড্রিস বলে একটা ডাগে একজন ইয়াং ম্যান তার সঙ্গে ডায়ালগ করছেন, সবসময় তাই, তার প্রতিপক্ষের সঙ্গে ডায়ালগ, এবং ভারতীয় দর্শনেও তাই। ডায়ালগে উনি একটা গল্প বলছেন, সক্রেটিস, সেইটা দেরিদা ইউজ করছে। আমাদের পক্ষে কেন সেটা ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, আমি আসছি সে কথায়। দেরিদা ওখানে বলছেন যে সক্রেটিস বলছে যে লেখা ছিল না ইজিপ্টে, তখন ওদের যে লেখার দেবতা তথ, যার একটা পাখির মতন একটা অবয়ব আছে, মুখটা এবং দেহটা মানুষের মতন, সে এসে বলল, আমি মানুষকে লেখা দেব, স্ক্রিপ্ট। কেননা লেখা হচ্ছে মেমোরিকে সাহায্য করে, আমাদের স্মৃতিকে সাহায্য করে। এবং সেই স্মৃতিকে সাহায্য করে, যেমন আমরা যখন গ্রোসারিতে বাজারে যাচ্ছি, আমরা যদি একটা ফর্দ বা লিস্ট করে নিই, আমাদের সুবিধা হয়, না হলে গিয়ে আমরা ভুলে যাব। রাজা কিং থট, সে থিউত, সে বলল যে প্রথমে সে একটু মানে শিওর ছিল না অ্যাকসেপ্ট করবে কিনা লেখার যে শিল্পটা, স্ক্রিপ্টের শিল্প। তারপরে সে বলল, না, সবকিছুরই দুটো দিক আছে। একটা হচ্ছে লেখাটা হলে আমরা প্রিজার্ভ করতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি, কারণ লেখাটা থেকে যাবে। এবং তার অপোজিট দিক যেটা, সেটা হচ্ছে লেখাটা করলে মানুষের কিন্তু স্মৃতিটা কমে যাবে। তার মানে কি? তার মানে সনাতন ধর্মের শাস্ত্রেও তো মুখস্থ করে স্টুডেন্টদের দেওয়া হতো, তারা আবার সেটাকে ওরালি ট্রান্সমিটেড। এটা তো সমস্তটাই ওরাল, তো ট্র্যাডিশনটা ছিল। এবং কোরআনেরও তাই, যা আমাকে মুফতি যা বলেছেন, হাফিজ বলতো তারা, তাদের থ্রু দিয়ে ট্রান্সফার্ড হতো, সেটা কিন্তু পুরোটাই ওরাল, মৌখিকভাবে ট্রান্সফার হতো। তারপরে অনেক হাফিজ মারা যেতে ওরা চিন্তা করতে লাগলো কিভাবে এটা ট্রান্সফার করা যায়, কারণ যারা আসল, যাদের স্মৃতি দিয়ে যারা ট্রান্সফার করে, তারা তো মারা গেছে যুদ্ধে। এখন আমাদের পক্ষে এই গল্পটা কেন ইম্পর্টেন্ট, আমি তো আর ফিয়াড্রিস পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি হাউ দ্য কাফের রিডস দ্য কোরআন। আমাদের পক্ষে গল্পটি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু দেরিদা বলছে যে যখন লেখা আসলো, তখন কি হচ্ছে, যে লেখক তার যে আসল উদ্দেশ্য, যেমন আমরা জনের সঙ্গে ডিবেট করি, কথা বলি, আমরা কিছু না বুঝতে পারলে আবার তাকে জিজ্ঞেস করি, বা আমরা কিছু ভুল ইন্টারপ্রেট করলে সে আবার বলে দেয়। কিন্তু লেখার ব্যাপারটা হচ্ছে, এটা ফ্রোজেন, এটা সময়ের মধ্যে ফ্রোজেন। আমরা গিয়ে আর অর্থারকে জিজ্ঞেস করতে পারবো না, আমরা ধরে নিই অথারই আসল, যে সে মানেটা জানে। সেই জন্য মানেটা কি হচ্ছে, দেরিটা বলছে মানেটা পুরোটা ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কাফির রিডস দ্য কোরআন, এটা কিন্তু কোরআন নয়, এটা আমরা কি করবো। একটা জিনিস উঠে এসছে আমার বহু লোকের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে
গোভক্ষণের কথা। এখানে আমি একটা আয়াত, একটা জিনিস আপনাদের দেখাবো। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। লোকেরা পড়ে না এটা। এটা আমি শেয়ার করছি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম স্বর্ণ বাছুর, যেটা কি কোথায় আছে? ওল্ড টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্টের কথাই আজকে বলব। এবং এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে সব গরু বা সব বাছুরকে কিন্তু ভক্ষণ করা যাবে না। কাজেই একেবারে ব্ল্যাঙ্কেট যেকোনো বাছুর বা যেকোনো গরুকে ভক্ষণ করা যাবে এটা কিন্তু নয়। এটা কোথায় আছে? এটা সূরা আল বাকারা ২ আয়াত 71 এ আছে। কি বলছে? মোজেসের কথা বলা হচ্ছে, ওল্ড টেস্টামেন্ট। "And remember when Moses said to his people, Allah commands you to sacrifice a cow. Then I replied, are you mocking us?" Moses responded, "I seek refuge in Allah from acting foolishly." They said, "Call upon your Lord to clarify for us what type of cow it should be." He replied, "The cow should neither be too old nor young, but in between." So এখানে কিন্তু একটা prohibition আছে যে কোনো কাউকে বা গরুকে বা বাছুরকে sacrifice করা যাবে না for consumption. Call upon your Lord to specify its color. Call upon your Lord so that he can make clear to us which cow, for all cows look the same to us. Then Allah willingly will be guided to the right one. He replied, মানে Moses, Allah said it would have been used neither to till the soil, যার উপরিতা আছে, nor water the fields, যে আমাদের কাজে লাগছে, wholesome and without blemish. Now you have come with the truth. তো এখানে কিন্তু এটা একটা ভুল ইন্টারপ্রিটেশন যে যে কোনো বছর বা যে কোনো গরুকে ভক্ষণ করা যায় বা স্যাক্রিফাইস করা যায়। এখানে কিন্তু স্ট্রিক্ট প্রহিবিশন আছে সূরা আল বাকারা 2 আয়াত 71। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। কারণ আজকে যেটা বলব এই প্রশ্ন আমাকে করা হয়েছিল, সেটাই আবার আমরা ওল্ড টেস্টামেন্টেই ফিরে যাব এবং অন্যান্য রিসার্চে। আমি এটা জাস্ট মেনশন করলাম। এখন আমার আসল আজকের লেকচার আরম্ভ দিচ্ছি, কারণ আগের বার আমি খুব তাড়াতাড়ি পুরো জিনিসটাকে শেষ করেছিলাম। ওরকম তাড়াতাড়ি করলে হয় না। সেটা আমাদের পক্ষে ইম্পোর্টেন্ট। আবার আমরা কিন্তু কোরআন পড়ছি, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ ট্রুথ। আল্লাহ কি বলেছে সেটা নয়। আমাদের দিক থেকে, একজন কাফেরের দিক থেকে। আবার কাফের শব্দটা নিয়ে প্রশ্ন করেছেন অনেক, মুফতি আসবেন, উনি কথা দিয়েছেন, উনি ক্লারিফাই করবেন। এখন আমরা কিভাবে পড়ছি? এইটাতে ইম্পোর্টেন্ট হচ্ছে যে আরবরা, যে আরবের থেকে আম নবীজি উৎপন্ন হয়েছিলেন তাদের কথাও বলবো। তারা কিন্তু এই যে ইসমাইলের যে গল্পটা, যে আব্রাহাম থেকে উৎপত্তি হয়েছিলেন, সেটার অনেক কন্ট্রোভার্সি আছে। এটা আমি খুব তাড়াতাড়ি বলেছিলাম, সেইজন্য আরেকবার আমি বলব। কিন্তু এটা এখানেও দেরিদাকেও আমি আনবো। কেন? কেননা দেরিদা বলছে একটা টেক্সট পড়তে গেলে তার মানেটা তো আমরা জানতেই পারবো না আসল কি উদ্দেশ্য সেটা লেখার। আমাদের ইন্টারপ্রেট করতে হবে। শুধু তাই নয়, ওই সেই থোথের এক্সাম্পলটা যে লেখাটা সবসময় মানেটাকে দূরে সরিয়ে দেয়। সেটা একটা। দ্বিতীয় কথা, একটা টেক্সটের মানে কিন্তু আরেকটা টেক্সটে আছে। সেই জন্য এই টেক্সট পড়তে হলে আমাদের আগে যে টেক্সটের রেফারেন্স আছে সেখানে যেতে হবে। সেটা কি? দ্য বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট। একটুখানি আমি সেটাও বলবো। দেখুন এই ইতিহাসটা। তো আম আচ্ছা, আ আ হাগার, আচ্ছা আমি হয়তো একটু ১ মিনিট আমাকে দেবেন। আমি একটা অন্য শেয়ার করব, স্টপ শেয়ারিং। সেটা আজকের পাঠ্য। সেটা হচ্ছে যে এই আরবরা ওই ইব্রাহিমিক নয়। আচ্ছা। ১ম এ আবার যাই, যেটা আগেও বলেছি সেটা আবার রিপিট করছি। আব্রাহামের অনেক স্ত্রী ছিল। এই ৩ জনকে আমি বলেছি কারণ আমাদের পক্ষে এটা ইম্পোর্টেন্ট। সারা স্ত্রী নয়, আমি কথাটা ভুল বলেছি। সারাই তার লিগ্যাল স্ত্রী ছিল। হাগার ছিল সারার দাসী। কিন্তু ওই ধৃতরাষ্ট্রের মতন তার এক পুত্র হয়েছিল হাগারের সঙ্গে, যেখানে ইসমাইলকে আরব মুসলিমদের প্রপিতামহ বলা হয়। সেটা কতটা ভুল সেটা আজকে বৃহৎ রিসার্চে দেখাবো। সেটা আগের বার অতটা ভালো আমি দেখাতে পারিনি। কেতুরাও ছিল। সেটাও আসছি কেন, ও ইম্পোর্টেন্ট। ও হয়তো বিবাহিত স্ত্রী নয়, কনকিউবাইন হতে পারে। তো সারার থেকে এসছে আইজ্যাক, এবং আইজ্যাকের স্ত্রী হলো রেচেল, তার থেকে এসছে জেকব আর এসাও। তো এই দিকের লিনিয়েজটা দেখুন, যেমন পাণ্ডব কৌরব লিনিয়েজটা, এই গোত্রটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো জেকবটাকে, জেকব হলো আইজ্যাক, আইজ্যাকটাকে আব্রাহামের ছেলে।
আইজ্যাক। আইজ্যাকের ছেলে জেকব। জেকবের ১২ জন ছেলে থেকে ১২ টা ট্রাইব হয়েছে। এইটাই হচ্ছে জুরা। এদেরকে they trace back their lineage or গোত্র। কি ১২ টা ছেলে? রুবিন, সিমিয়ন, লেভি, জুডা, ড্যান, নেফথালি, গ্যাড, আশার, ইসাচার, জেবুলুন, জোসেফ, বেঞ্জামিন। এই হচ্ছে ১২ জন ছেলে। কার ছেলে? এ হচ্ছে আইজ্যাক আর রেচেল। রেচেল হচ্ছে আইজ্যাকের স্ত্রী। যে তার ছেলে যে জেকব, মানে আব্রাহামের পৌত্র, গ্র্যান্ডসন, জেকবের ১২ জন ছেলে প্রপৌত্র, তাদের থেকে এসছে ১২ টা ইহুদি ট্রাইব। তারপর কি হলো দেখুন। জেনেসিসে আমাদের দেখতে হবে জেকবই ছিল জোসেফের সবচেয়ে জোসেফ ছিল, সরি, জেনেসিস 39 এ। জেনেসিসটা কি? ওল্ড টেস্টামেন্ট। এই ইতিহাসটা না জানলে আমরা কোরআন পড়তে পারবো না। কারণ আমরা কিন্তু কোরআন পড়ছি না, আমরা হাউ দ্য কাফির রিডস দ্য কোরআন পড়ছি। জেনেসিস 39 এ বলছে যে জেকবের অনেক ছেলে থাকা সত্ত্বেও সে জোসেফকে ফেভার করেছিল। এটা তো হয়, এটা সব জায়গায় দেখেছি। তাও জোসেফকে কি করলো, অন্য ভাইরা জেলাস হয়ে তাকে ইজিপ্টে বিক্রি করে দিল। এর তো হয়, তাকে এক্সাইলে পাঠিয়ে দিল। তারপরে ওখানে জোসেফ থাকতে লাগলো, কিন্তু কি হলো, পটিফারের কাছে, সে ফেরাওর একজন সৈনিক ছিল পটিফার। তা তার স্ত্রী জোসেফকে মিথ্যে করে অ্যাকিউজ করলো যে ওকে রেপ করেছে বা সেক্সুয়ালি হ্যারাস করেছে। সত্যি কথা এটা নয়, অন্তত ইহুদিদের মতে। আমরা জানি না, আমরা এগুলো জানি না, আমরা যা পাচ্ছি আমরা তাই শুনছি। তো তাকে ইমপ্রিজন করা হলো, তাকে প্রিজনে ঢোকানো হলো। তখন ইয়াহওয়ে, ইয়া যেটা ওদের, যেটা আল্লাহ বা গড ইত্যাদি, তার যে আশীর্বাদে জোসেফ তখন তার থেকে ছাড়া পেল। আচ্ছা, তারপরে মোজেস কি করলো? মোজেস ওদেরকে ইসরায়েল থেকে, এই ইজিপ্ট থেকে বার করে আনলো। রেড সি পার্টিং, এগুলো আমরা আগেই বলেছি, আপনারা সবাই জানেন। 10 কমান্ডমেন্টস দেখুন, জেনেসিস পড়ুন। মোজেস ওদের নিয়ে আসলো এবং তারপরে সেই সিনাই মাউন্টেনে ওরা ভায়োলেট করলো কমান্ডটা। যাই হোক, সেই সব গল্পে আগেই বলেছি, যাচ্ছি না। মোজেসকে পরে এলো যশোয়া। যশোয়া ক্যানান কঙ্কার করলো, সমস্ত ১২ জন ছেলে। কিন্তু আমাদের ওই গল্পটা আছে, আমি মাঝে মাঝে আনছি, কারণ আমরা আমাদের ফ্রেমওয়ার্কে কিন্তু এটা পড়ছি। হস্তিনাপুর তো ভাগ তো হলো, ইন্দ্রপ্রস্থ পেলেন ইত্যাদি, এরকমই ভাগ হয়েছিল ওদের ১২ জনের মধ্যে। তার মধ্যে লেভির যে ট্রাইব, মানে যে ওর একটা ছেলে জেকবের, সে কিন্তু ৪৮টা শহর পেল, সে আলাদা কোনো জায়গা পেল না। তো এই ক্যানানের নর্থটা হলো ইসরায়েল আর সাউথটা হলো জুডেয়া। হ্যাঁ, কেন এগুলো ইম্পর্টেন্ট আমাদের পক্ষে আবার আসছে। তো ক্যানন কি আয়রন, এই যে ক্যানন, সরি একটা টাইপো আছে, 1200 টু 586 বিসি, এটা লিভান, তার মডার্ন ডে ইসরায়েল, প্যালেস্টাইন টেরিটরি, ওয়েস্টার্ন জর্ডান, সাদার্ন সিরিয়া। আমি ম্যাপটাও দেখাবো, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে অনেক রকম ট্রেড রুট ছিল, খুব মানে ফার্টাইল ক্রেসেন্ট, খুব জায়গাটা খুব সমৃদ্ধ ছিল। লেট ব্রঞ্জ এজ এই ক্যানন সিটিগুলো, এগুলো কিন্তু আরবান সেন্টার, একটু ডিক্লাইন দেখলো আস্তে আস্তে। এখানে যে ফিলিস্তিন যাদের বলছে, তারা তাদের আর ইসরায়েলের দুজনেই ছিল, একটা শিফট হলো আরবান থেকে ভিলেজে। আচ্ছা, এই হলো একটা ম্যাপ। ফার্টাইল ক্রেসেন্ট, ইউফ্রেটিস আর টাইগ্রিসের ওখানে ফার্টাইল ক্রেসেন্ট, এই জায়গাটায় এসে জোসেফ কে বসতি করতে লাগলো। তারপরে স্লোলি চেঞ্জ হতে লাগলো, এই যে ফার্টাইল ক্রেসেন্ট। কিন্তু কি হলো ওদের, দেখুন, আমরা একটা গল্প ছোট থেকে শুনছি যে জুদের এই যে ১২ জন ট্রাইব যারা এসছে আব্রাহামের পৌত্র উপপৌত্র থেকে, তারা ডিসপার্সড হয়ে গেছে। কেন না, অ্যাসিরিয়ানরা কারা আমরা তাতেও আসছি। অ্যাসিরিয়ানরা নর্দার্ন ইসরায়েল কঙ্কার করলো, আর ব্যাবিলনিয়ানরা কঙ্কার করলো সাদার্ন ইসরায়েল। তো ওরা ডিসপ্লেসড হলো। তো জুরা, ওদের গল্প এটা। এটা কিন্তু আমরা জানি না সত্যি কি মিথ্যে। আমরা যা পেয়েছি জেনেসিসে, এটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। 740 BC, কনকোয়েস্ট অফ ইসরায়েল।
তিলঘাট পিলসারে অ্যাসিরিয়ান ছিল। কারা অ্যাসিরিয়ান আমি সেটা আসছি। 722 BC Assyrian king Salmaneser 5 and Sargon 3 conquered the south. মানে যে দুটো ভাগ ছিল তো ওপরে ইসরায়েল নিচে কানান ইত্যাদি, ওদের 12 জন ট্রাইব থাকতো। 722 ফল অফ সামারিয়া। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই যে ওরা ডিসপার্সড হলো এই আক্রমণের ফলে অ্যাসিরিয়ানদের থেকে, এটা ওদের ধর্মে বলা আছে, ইহুদিদের ধর্মে, যে ওরা যে ভায়োলেট করেছিল 10 কমান্ডমেন্ট সাইনাই মাউন্টেনে, সেইটা কেন কি করেছিল, ওরা মুশরিক হয়েছিল, ওরা আইডলেটর হয়েছিল, সেই জন্য ওদের এই পাপের শাস্তি, এটা সব ধর্মেই আছে। আচ্ছা, এই হচ্ছে অ্যাসিরিয়া। অ্যাসিরিয়াটা কি? মেসোপটেমিয়া সিরিয়ার মধ্যে, এই হচ্ছে পুরনো অ্যাসিরিয়া। আচ্ছা, এইবারে আমাদের পক্ষে খুব ইন্টারেস্টিং। এই তো অ্যাসিরিয়া, অ্যাসিরিয়া একজন মেইন গড ছিল। হ্যাঁ, ওরা পলিথিস্টিক ছিল, বহু গড ছিল, কিন্তু একজন মেইন। সে কি? গড অসুর। মিলিটারি মাইট, সভারেন্টি আর এম্পায়ার প্রোটেক্ট করতো, সে ওদের আসল গড ছিল, এবং আরো অনেকে ছিল। আশ্চর্য, তার একটা ঈগলের মূর্তিরও পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এটা পরে যখন আমরা আফ্রিকান ট্রাইবদের কথা পড়বো, ট্রাইব কথাটা ভালো লাগে না, আমি ক্ল্যান, তখন এটা নিয়ে আসবো। প্রাক ইসলামিক আফ্রিকাতেও কিন্তু সবসময় দ্বৈত ছিল, ডুয়ালিটি, একজন মেল একজন ফিমেল, এবং তারা একসঙ্গে। ইশতার ছিল ব্যাবিলনের গড। এটা হচ্ছে লাভ এন্ড সেক্সুয়ালিটি। তার মানে কি হচ্ছে দেখুন এখানে, একজন মিলিটারি মাইট, কনকোয়েস্ট, প্রোটেকশন, আর একজন রিপ্রোডাকশন। এই তো আমাদেরও শিবা শক্তি। আচ্ছা, তারপরে কি আসছি, তারপর জেনেসিস 25 13 to 16 ক্রোনোলজিক্যালি, এখানে বলছে 12টা ট্রাইব ডিসেন্ডেন্ট অফ ইসমাইল। ইসমাইলটাকে আবার ওই এদের গল্পটা কি, ইসমাইল হলো স্যারার দাসী। স্যারাকে আব্রাহামের লিগ্যাল স্ত্রী। আব্রাহাম হাগারের সঙ্গে একটা সম্পর্ক করেছিল, তার থেকে এদের মতে জেনেসিসে হয়তো মেনশন করেছে, বা পরে সেই এটা দেখব। সারা কিন্তু সরি, হাগার ইসমাইলের জন্ম দিলে ইসমাইল থেকেও 12টা ট্রাইব হয়েছিল। আশ্চর্য, ওদেরও 12টা, এদেরও 12টা। তো এরা হচ্ছে কে? নেবায়েত, মাসা, কেদার, হাদাত, আব্দিল, তেমাম, মিবসাম, জেটুর, মিশমা, নাফশিস, দুমা, কেডেমা। এরা হলো সমস্ত ইসমাইলের ছেলে, 12 জন, এখানেও 12। আচ্ছা, আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট, আমি রেফারেন্স গুলো পরে দেব, কিন্তু এগুলো শুনুন। দ্য টার্ম ইসমাইল, it was not used in the Bible after the mid 10th century BC, and the term Arab appeared in the biblical and Assyrian sources from the mid 9th century, referring to the nomads around Palestine and the Horn of the Fertile Crescent. এই দুটো আলাদা আলাদা ছিল, এটা কিন্তু মেশেনি আগে। আচ্ছা, জেনেসিস 37 25 27 31 1 জেনেসিস 37 28 36 লিঙ্ক টু দ্য ফ্রিঞ্জ এলিমেন্ট ইন প্যালেস্টাইন টু ইসমাইল। জোসেফ হচ্ছে জেকবের ছেলে, যাকে হিংসে করে ওর ভাইরা, কারণ জেকব তাকে বেশি পছন্দ করতো, যদি আবার সম্পত্তি দিয়ে দেয়, সেম স্টোরি, তাকে মিডেনাইটসদের কাছে বিক্রি করে দিল। অ্যামালেকাইটস আবার একটা গোত্র ছিল, তারা হয়তো কেতুরার ছেলে, whom Gideon defeated and identified, people of the east whom Gideon defeated and identified, what the Ishmaelites called, Judge 8:24. এগুলো সমস্ত ওল্ড টেস্টামেন্ট জেনেসিসের গল্প। There is no biblical reference to the Ishmaelites or the Ishmael till about the 10th century. তখন এই যে মুসলিমরা নতুন হলো, তাদের ঢোকাতে চেষ্টা করলো ওদের সেই জুডাইক খ্রিস্টান, তারপরে ইসলাম, কিন্তু পুরোপুরি ঢোকায় না। এখানে একটা রেসিজম বা বর্ণ বৈষম্য আছে। সে কিন্তু কার ডিসেন্ডেন্ট? দাসীপুত্র। এটা পরে আবার যখন আফ্রিকা এবং কিছুটা সিন্ধের গল্পটা বলবো about slavery, দাস প্রথা, তখন আবার এই বর্ণ বৈষম্যটা আসবে। It seems that the main tribe of the people of South Palestine, Ishmael, at a period mentioned, there is no mention prior to the 10th century. তারপরে আরো আছে। আচ্ছা, জেনেসিস 37 এ জোসেফ ওয়াজ সোল্ড টু দ্য মিডিয়ানাইটস বাই হিজ ব্রাদার্স, কারণ ওর বাবা ওকে বেশি পছন্দ করতো। বিবলিক্যাল টেক্সট ইন জেনেসিস 37 প্রেজেন্ট স্লাইট ভ্যারিয়েশন, সামটাইমস কলিং দ্য ট্রেডার্স ইসমাইলাইট,
others Midianites. এর বেশি আর কিছু নেই, কোনোদিনে আরবদের সঙ্গে এদেরকে একাত্ম করা হয়নি। The kinship of the tribes crystallized previously in the last century of the second millennium BCE. There's no mention of the Ishmaelites in any other sources like the Assyrian sources, Old Arabic, etc. তাহলে আরব কথাটা কোথায় এলো? The term Arab appeared in late style from King Solomon, যে একজন জুইশ কিং ছিল, ইনকাম ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্যাক্সেস। ওরা আলাদা, ওদের সঙ্গে ট্রেড হতো, তো ট্রেড হবে না কেন? মক্কা তো খুব বিরাট একটা ট্রেডিং সেন্টার ছিল। ইন দ্য বাইবেল there is nothing to show that Arabs are Ishmaelites. তাহলে ওদের পুরো লিনিয়েজটাই আলাদা। তাহলে আরবদের কাদের আরব বলা হতো? কিছু বেদুইন এবং নোম্যাডস ছিল ওখানে, তাদের আরব বলা হতো। দ্য অ্যাসিরিয়ান, অ্যাসিরিয়ান কি ব্যাবিলনিয়ান, যারা আসুরের পুজো করত এবং ইশতারের, তারা একটা টার্ম ইউজ করতো অ্যাসিরিয়ানকে হয়তো। মাত আরাবি সান নিফি সামশি, the land of the Arabs where the sun is rising, refer to the nomads of Media, unrelated to the nomads of the Syro-Arabian desert and probably even Semitic. তাহলে ওরা হয়তো Semitic, আমরা জানি না। The South Arabic inscriptions as well as the classical Arabic texts, the term Rab, Arab designates the Bedouin inhabitants of the peninsula, distinct from the sedentary population. What is a sedentary population? এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে, যখন আমরা আফ্রিকাতে যে ইসলামিক কলোনাইজেশনটা করব, সেটাতে আমি একটু বলে নিই এখানে, এটা খুবই ইন্টারেস্টিং। ইসলামিক ক্যালেন্ডারটা হচ্ছে লুনার ক্যালেন্ডার, চন্দ্র চাঁদ থেকে হয়, কিন্তু আফ্রিকাতে খুব বিরাট চাষবাস ছিল, ওদের ওদের তো প্রচুর ওয়েলথ ছিল, এবং ওরা ওই সিজনাল সান ক্যালেন্ডার মোটামুটি চলতো এবং ডেভাস্টেটিং করে দিল। আমরা ভাবি ওদের ফ্যামিন কেন হলো, ইউরোপিয়ানরা করেছে, কিন্তু ইসলামের ক্যালেন্ডার তার জন্য দায়ী, পরে সেটা বলবো। তাহলে সেডেন্ট্রি, হ্যাঁ, সেডেন্ট্রি পপুলেশন মানে যারা এগ্রিকালচার করে, যারা স্থায়ী, তারা নোম্যাড নয়। আচ্ছা, that sedentary population. তারপরে হচ্ছে the earliest reference to the Arabs in the Assyrian sources is the monolithic inscription of Salmaneser III, the Assyrian, in which Gindibu, the Assyrians, is mentioned among the leaders' occupation opposing the Assyrian monarch. The Arabs are frequently mentioned in the Assyrian document about a century later as Arabi, Aribu, Arabaya, the nomadic tribes and confederation in Syro-Arabian desert. তারপরে কিছু নোম্যাড ছিল, তাদের কথা বলা হতো, টেমা, সাবা, ইরাবু, এফা, কেদার, এই ট্রাইবদের কথাই মেনশন করা হলো। আচ্ছা, আসুর, আচ্ছা, এই আমাদের এখন একটুখানি দেখতে হবে ওই অ্যাসিরিয়ান একজন নাম করা, সবচেয়ে ওদের যে এম্পায়ার বিরাট, সে হচ্ছে আসুরবানিপাল, 669-631 BCE গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। তো আসুরবানিপাল মানে হচ্ছে আসুর ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য এয়ার, এই কথাটার মানে ওদের অ্যাসিরিয়ান ল্যাঙ্গুয়েজে। ওর বাবা এসাহাডন মডার্ন মেসোপটেমিয়ান সিরিয়াকে আসিরিয়া বলা হতো। এর সময় আসিরিয়া বিরাট সিভিলাইজেশনে পরিণত হয়েছিল, তার নাম আসুরবানিপাল। ওর বাবা এসাডন ওকেই সিংহাসনটা দিল, আর ওর ভাই সামাস সুনুকিনকে ব্যাবিলনটা দিল, সে ওর নিচু একজন সামন্ত রাজা হয়ে থাকলো। কিন্তু কি হলো, সে আসুরবানিপালে প্রচুর যুদ্ধ হলো, ইজিপ্টের সঙ্গে হলো, এলাম তার বিরাট একজন প্রতিপক্ষ, তার সঙ্গে যুদ্ধ হলো, আর ওর ভাই যে ওর নিচে সামন্ত হয়ে থাকতে হলো, কারণ বাবা ওকে কিংডম দেয়নি, সে শামসুর উকিম, সে বিপ্লব করলো, ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করলো, সব দেশেই আছে, এবং এসবের জন্য আসুরবানিপাল কিন্তু আলটিমেটলি কিন্তু সে ডিফিটেড হলো। এর যে ইনস্ক্রিপশনটা অনেক স্কলারের মতে, সেখানে বলা হয়েছে লাউতা মারহাজা উলিসার কিছু কিছু রেফারেন্স দেওয়া হয়েছে ইসমাইলিদের। হ্যাঁ, কিন্তু আই ইফাল, যার লেখা থেকে আমরা অনেকটাই নিয়েছি, সে বলেছে যে হাজাইল কিং অফ কেদালাইটস এন্ডেড হিজ লিডারশিপ। এই ইনস্ক্রিপশনটা থেকে কখনোই বোঝা যায় না, আসুরবানিপালের ইনস্ক্রিপশনটা থেকে, যে কেন এটা ইম্পর্টেন্ট, কারণ আসুরবানিপালের সময় সিরিয়ানরা বিরাট উন্নত একটা
প্রজাতি হয়েছিল। এই ইনস্ক্রিপশনটা থেকে কখনোই আমরা ডিরাইভ করতে পারি না যে আম আ আ আ আরবরা যে মুসলিম হয়েছিল যখন তারা কিন্তু এদেরই একটা ব্রাঞ্চ, ইসমাইলের ছেলে। ডেলিটস বলে আরেকজন আর ক্যাম্পবেল এও সুমুয়ান সুমাইল থেকে ইসমাইল করেছে ওই ইনস্ক্রিপশন গুলো পড়ে। এই জুয়ারিও কিছুটা বলেছে এখানে কিন্তু আরবি সারকুর সুমাইল থেকে ইসমাইলকে আনা যায় না। আহ ইসমাইল আরব এখানেও কি করে এরা সিমিলারিটিটা করলো এটা বোঝা খুব মুশকিল। এই ইনস্ক্রিপশন গুলো আসুরবাণীপালের যদি আমরা ভালো করে দেখি, আমরা যে আহ, প্রচুর প্রচুর লেখা হয়েছে এখানে, সেখানে বলা হয়েছে আউতা সান অফ হাজাইল কিং অফ কেদারেটস অ্যান্ড ইটস পিরিয়ড লিডারশিপ। এখানে আবাইতেন ইনস্ক্রিপশন অনলি মেনশন উসাইদ কিং অফ সুমু, তার থেকে সুমু থেকে ইসমাইল, ইসমাইল থেকে আরব, এটা কখনোই বলা যায় না। এদের আসুরবাণীপাল এদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, তাদের নাম এখানে মেনশন আছে, আরবের নাম এখানে নেই। তারপরে আম ইসমা সুমু, এটার থেকে ইসমাইল কি করে হলো, এটাও আমাদের যে অথর, সমস্ত রেফারেন্স আমি দেব, সে বলছে এটা থেকে কখনোই ইসমাইল এটা হতে পারে না। there is nothing to support that Shamail Ishmael এই এক জিনিস। এই পরে এলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুক অফ জুডিতে নেবুকাদনেজার যে সিরিয়ান কিং ছিল, সে তো বলেছিল যে এখানে আমরা কিছু নোম্যাডদের আমরা পেয়েছি সাউথ ওভার এগেনস্ট আরেবিয়া, চিলড্রেন অফ মিডিয়ান বলেছিল, কিন্তু তাদের কখনোই চিলড্রেন অফ ইসমাইল বলেনি। জোসেফাস বলে একজন জু, সে অ্যান্টিকুইটিজ অফ দ্য জু, কখনো সময় হলে পুরো বইটা আমরা পড়বো, সে বলেছিল হঠাৎ 10th সেঞ্চুরিতে, এবং আমি আগেই এটা বলেছি, স্যার ফার্গাস মিলার অক্সফোর্ডের হিস্টোরিয়ান পুরো দেখেছে, এই প্রথম সে বলল যে এই আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর, কারণ আরবদের সার্কামসাইজ বা সুন্নত করা হয় 13 বছর বয়সে, ইসমাইলকে করা হয়েছিল সেটা থেকে বলছে। কি করে এটা বলল, occupied the whole land extending Euphrates to the Red Sea is called Nabateans। আচ্ছা, আর আরব সোর্সের থেকেও বোঝা যায় না যে এরা কোনো এমন কিছু নেই যেখানে এই ইসমাইলের থেকে এদের যে গোত্র সেটা আসছে, এরা বেদুইন ছিল, লোম্যাড ছিল, ওই যেটা আরেবিয়া ছিল তখন। আচ্ছা, তারপরে যেটা আসছে সবচেয়ে বড় আমাদের পক্ষে ইন ফেভার, যে এরা ওই ডিসেন্ডেন্ট না, সেটা হচ্ছে লেট আস লুক, দেখি আমরা তখন ওরা কি, ওদের স্টেট যে গড ঈশ্বর সে কে ছিল, কেননা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবারই একটা স্টেজ, যেমন আসুরদের ছিল, আসুর আসিরিয়ানদের ছিল, ইশতারও ছিল। আচ্ছা, এটা বলতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। কানানের ম্যাপ আপনাদের দেখিয়েছি, কানানের প্রধান যে রেইনিং গড ছিল, যেমন ঋগ্বেদে ইন্দ্র খুব ইম্পর্টেন্ট, সে ছিল বাল। সে কিসের দেবতা ছিল? ওয়েদার, স্টর্ম, ফার্টিলিটি, ওয়েদার, রেইন। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, ওয়ারিয়ারও ছিল, খুব ইন্টারেস্টিং লাগে এটা, ভীষণ ইন্দ্রের সঙ্গে একরকম, অনেক ডিফারেন্সও আছে, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, বজ্র, ফার্টিলিটি, স্টর্ম, কেননা বৃষ্টি না হলে কিন্তু শস্য হয় না। তারপরে ইসরায়েলিটরা এটা, মানে মনোথিজম আসার আগে ইসরায়েল এন্ড জুডে এই ওয়ার্শিপ অফ বাল ডিউরিং দ্য কিং আহাব হু বিল্ট আ টেম্পল, এই বালের ওপর একটা টেম্পলও করা হয়েছিল কানানে। কানানের ম্যাপটা মনে রাখবেন, এই হলো বাল। এ কিন্তু বজ্র, রেন, রেন ছাড়া চাষ হবে কি করে, তাদের তো ইরিগেশন আমাদের মতো ছিল না, আর চাষ ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না। সেডেন্টারি পপুলেশন যেটা, সেটাই মেস আপ করেছিল, পরে সেটা নিয়ে কথা বলবো। বাল, আচ্ছা, এই বালটাই কোয়েরেশদের যে মক্কার যারা অধিবাসী ছিল, এই বালটাই এলো হুবাল হয়ে,
মানে কাবাটা ছিল এই হুবালেরই মন্দির। কি করে আরামিকে হুবাল মানে দিস ইজ বাল, এটাই বাল, ওই একই দেবতা কানানাইটদের। আম তার থেকেও এটা একটা এভিডেন্স। আর দ্বিতীয় এভিডেন্স হচ্ছে তার একটা হাত, দুটো হাতের জায়গায় একটা হাত মিসিং, সেখানে গোল্ড দিয়ে ভরা। Human figure যে control of definition which performed by tossing arrows before the statue. সে একটা হাত পয়েন্ট করতো, তার একটা হাত ভাঙা ছিল, সেটা গোল্ডেন হ্যান্ড, এবং সেটা বাল আর হুবাল দুজনেই। তাছাড়া অ্যারামিকে যে ভাষাটা হয়তো ওই কানানাইটরা বলতো, হুবাল মানে এটাই হলো বাল। সেই বাল ছিল কিসের দেবতা? ফার্টিলিটি, স্টর্ম ইত্যাদি। আচ্ছা, আমি তার হুবালের আল খালির বুক অফ আইডলস, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই বইটা আপনাদের দেখাচ্ছি, এটা ইন্টারনেটে পাওয়া যায়, এটা থেকে অনেক রেফারেন্স আছে। বুক অফ আইডলস, এটার প্রি ইসলামিক, এটার নাম হচ্ছে প্রি ইসলামিক বিলিফস অ্যান্ড ট্রাইবাল আরবিক ডেটিস। এই হুবালের কথা কিন্তু বারবার এসছে। এই হচ্ছে মেইন গড ছিল, এবং তিনজন গডেস ছিল, সেটা আগেও বলেছি, আল মানাত, আল লুজ্জাত, আল্লাত। আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ। আচ্ছা, অ্যাকর্ডিং টু আল কাবলু, এটা আছে কাবলি আর কি, দ্য ইমেজ ওয়াজ এ রেড, লাল অ্যাগনেট দিয়ে তৈরি। আবার কেউ কেউ বলে ওটা কর্নেলিয়ান পার্ল, যে পার্ল গুলো কিছুটা আভা থাকে, গোলাপি আভা। Al Akari also related they had a wall to sacrifice offering. এইখানে কিন্তু আবার আমাদের গরু বাছুরের কথা চলে আসছে। এগুলো কিন্তু প্রাইমারিলি দেবতার উদ্দেশ্যে স্যাক্রিফাইস, এবং এটা বেদেও আছে ইত্যাদি, স্যাক্রিফাইস অফারিং টু দ্য গড। তো তারপরে সেটা যখন গোল্ডেন কাফ ওরা আনলো আসল বাছুরে, সেখানে মোজেসের ওইটা ওই ওরা ভায়োলেট করেছে টেন কমান্ডমেন্টস, এটা আছে। তো অথর ৭টা অ্যারোর কথা বলে, এগুলো ৭টা অ্যারো ডিপিকশন, ডেথ, ভার্জিনিটি, ম্যারেজ, ওই রিপ্রোডাকশনের কথা, ফার্টিলিটির কথা বারবার আসছে। কেন? কেন তখন মানুষ জন্ম দরকার ছিল, এত ওয়ার হতো, এত ইনফেন্ট মর্টালিটি তো বিরাট ছিল। আচ্ছা, আল কাবলি, দ্য ইমেজ ওয়াজ ফার্স্ট সেট আপ বাই কোয়েজামা। অনেকগুলো ক্ল্যান ছিল মক্কাতে সেই সময়। কোয়েজামা মুদ্রিকা, বাট অ্যাকর্ডিং টু ইবনে ইশক এর বইও আমরা রেফার করব, আমার ইবনে লোহাই, a leader of the Queza tribe, put an image of Hubal in the Kaaba. আমি যতদূর পড়েছি, এটা আমাকে আরো ভালো করে ক্লারিফাই করতে হবে। খুজামা ট্রাইব থেকে নবীজির মা যিনি আমিনা ওয়াব, উনি ওনার ওখান থেকে উনি এসেছিলেন। The date of Ammar is disputed, but it could have been as late as the 4th century. সেখানে বলা হয় ওই খোয়েজেমি ট্রাইবটা হুবালের মূর্তিটা বাল থেকেই যারা এসছে ওরকম সেম দেবতা সেখানে বসালো। কুয়েরেশ ট্রাইব তারপরে সবচেয়ে বেশি, যেখান থেকে নবীজির জন্ম, সেই এনশিয়েন্ট প্লেসে ওই কোয়েজা যে ক্ল্যানটা ছিল, দুটো গোষ্ঠী আমাদের দেশেও আছে, বিভিন্ন গোষ্ঠী। কোয়েজার ট্রাইব প্রথমে বসালো, মন্দিরটা করলো, তারপরে কোয়েরেশরা ওটাকে নিয়ে ওই মন্দিরে আসল কোয়েরেশরাই সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো, এবং হুবালের পুজো তারা করতো। আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে, আল কাবালি, এই যে বইটা দেখালাম, আরেকবার দেখাচ্ছি, প্রি ইসলামিক বিলিভস এন্ড, এই ট্রাইবাল কথাটা একটু ইউরোপিয়ান, যাই হোক, এইটা হচ্ছে বুক অফ আইডলস, এটা ইন্টারনেটে পাওয়া যায়। দ্য কিতাব আল আসনাম বাই হাসিম ইবনে আল কাবালি, আপনারা খাবলি আপনারা পড়ে নিতে পারেন। এখানে নবীজির যে গ্র্যান্ডফাদার, বাবার বাবা, যে আবু মুত্তালিব, সেখানে একটা জিনিস হয়েছিল, দেখুন এগুলো পরে হয়তো তৈরি। কেন বলছি, গল্পটা কি, যে তোমার যে 10টা ছেলে মেয়ে আছে, হয়তো ছেলেই সবাই, তাদের একজনকেই হুবালের কাছে স্যাক্রিফাইস করতে হবে। এইটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগে, যে আব্রাহাম বাণী পেয়েছিলেন সেই এক ঈশ্বর ইয়াহুয়ের থেকে, বা যাই হোক, যে তোমার যে সবচেয়ে বেশি প্রেশাস, তাকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই বুঝবো তুমি আমার প্রতি কতটা
ভক্তি তোমার। তখন যে গল্পটা আমরা পাই ওল্ড টেস্টামেন্টে সেটা হচ্ছে আইজাককে এত বেশি ওর ভক্তি, ঈশ্বরের উপর এত বেশি বিশ্বাস যে আইজাককে স্যাক্রিফাইস করতে গেল, কিন্তু দুটো ভার্সন আছে, স্যাক্রিফাইস করার আগে ঈশ্বর তাকে বাঁচিয়ে দিল, আর দ্বিতীয়ত স্যাক্রিফাইস করে আবার জীবন ফিরে পেল। এই গল্পটা কিন্তু এখানে রিপিটেড, এই স্যাক্রিফাইসের ব্যাপারটা, যে আবু মুতালিব মানে যিনি হচ্ছেন নবীজির বাবার বাবা, ঠাকুরদা, তার কে বলল 10টা বাচ্চার একজনকে তোমার স্যাক্রিফাইস করতে হবে হুবালকে, এবং হুবালের যে তীরগুলো ছিল সেটা পয়েন্ট আউট করলো আব আবাদ আল্লাহ, আব্দুল্লাহ আবাদ আল্লাহ, সেই আবাদ আল্লাহকে হচ্ছে মোহাম্মদ, তার মানে আল্লাহ আগেও ছিল এই নামটা, সে ওদের একজন ওয়ান অফ দ্য গডস আর কি। তখন সে আবার বেঁচে গেল, তার জায়গায় 100টা উটকে বলি দেওয়া হলো। এটা অনেকটা কিন্তু সেই আইজাক আর আব্রাহামের স্টোরির মতো। তাবারি যিনি এটা নিয়ে লিখছেন, প্রি ইসলামিক আরেবিয়া, তিনি আবার বলছেন যে এই আব্দুল মুত্তালিব তার ছোট্ট শিশু নবীজিকে ওই যে হুবালের যে মন্দির সেখানে তার সামনে এসে তার ইমেজের কাছে বাউ ডাউন করেছিলেন। আমাদের পক্ষে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে ক্যানন থেকে এই বালের যে একে তো স্কলারশিপ দেখিয়েছে, স্কলারশিপের পর স্কলারশিপ, যে এটা হতে পারে না, এবং সেই রেফারেন্সটা আমি আপনাদের আরেকটা ইয়ে থেকে দিচ্ছি। আমি যে রেফারেন্সটা আমি জোগাড় করেছি, যেখান থেকে কার কার বই থেকে আমি এগুলো জোগাড় করেছি, সেই রেফারেন্সটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, এবং সেগুলো খুব মানে পাওয়া যায়, সব পাওয়া যায় না হয়তো, কিন্তু অনেকগুলোই পাওয়া যায়, কেননা দুটো ডিফারেন্ট ইয়ে আছে এখানে। এইটাতে নেই, কিন্তু আরেকটিতে আছে, সেটা আমি সেই সমস্ত রেফারেন্স আপনাদের দিয়ে দেব। আমি চেষ্টা করছি অন্যটাকে বার করতে, একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ সেইটা অন্য একটা এতে আছে। যাই হোক, আমি সেই রেফারেন্স গুলো দিয়ে দেবো। তার মধ্যে একটা হলো এহুল ইসমাইল, যার কথা বললাম, এবং এই তার পেপার পাওয়া যায়। আমি সেই রেফারেন্সটা নেক্সট দিন একেবারে ধরে ধরে বলে দেবো। একটা তো আপনাদের দেখালাম, দ্য বুক অফ আইডলস, আর একটা হচ্ছে ইবনে ইশকের যেটাও ইয়েতে পাওয়া যায় ইন্টারনেটে, এবং ফার্গাস মিলার, তার রেফারেন্সও দিয়ে দেবো। তার নাম হচ্ছে দ্য জোসেফাস, দ্য অ্যান্টিকুইটিস অফ দ্য জু, এটাও পাওয়া যায়, এবং জোসেফাসের নিজের লেখা সেই বইও কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়, দ্য অ্যান্টিকুইটিস অফ দ্য জু। তাছাড়া আমি যে রেফারেন্স গুলো দিলাম, ডিফারেন্ট হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট, সমস্তগুলো সবগুলো ইন্টারনেটে পাওয়া যায় না, কিন্তু অনেকগুলোই পাওয়া যায়। সেগুলোর আমি যেমন আজকে আমি ওই রেফারেন্সটা দেখালাম বারাকার, আয়াত বারাকার থেকে ওই গরুর বিষয় যে প্রহিবিশন আছে, ঠিক সেরকম ভাবেই আপনাদের আমি একটা পেজে করে সেটা দিয়ে দেবো, কারণ এটার নিচে, এটা একটা আপডেটেড ভার্সন, এটার নিচে ওই রেফারেন্স গুলো নেই, কিন্তু এটার 50% ইন্টারনেটে পাওয়া যায়, আপনারা নিজে পড়ে দেখে নেবেন। কাজে আমাদের পক্ষে ইম্পর্টেন্ট হচ্ছে ওই আরবরা যেখানে ইসলাম উঠেছিল, তারা লোকাল আরব ছিল, তাদের দেবতা ওই ক্যানানের দেবতা পলিথিস্টিক ছিল তারা, এবং যাকে ইসলাম বলে মুশরিক সেটা ছিল, কিন্তু ইনফ্লুয়েন্সড বাই দ্য মনোথিইজম অফ জুডাইজম, যাকে তারা পরে রিজেক্ট করলো, কারণ ওদের মতে যে জুডাইজম ভায়োলেট করেছে তাদের একেশ্বরবাদ, স্ট্রিক্টনেস ফলো করেনি, সেই জন্য এদের তৌহিদ একেশ্বরবাদ অনেক বেশি স্ট্রিক্ট, সেটা আনলো। এখন
একজন কেউ এটা বলতে পারে যে পরিবার মানেই কি লিনিয়েজ, গোত্র, ব্লাড রিলেশনশিপ। আমি যদি কারোকে আমার পরিবার মনে করি, সে ব্লাড রিলেশন নেই। আ তাহলে ক্ষতিটা কি? হ্যাঁ, সেটা হতে পারে, নিশ্চয়ই হতে পারে। কিন্তু এই যে ক্লেমটা যে ইসরায়েলের থেকে ওরা ডিসেন্ড করেছে, এটা নয়। এটা অনেক, অনেক রিসার্চ আছে দেখানো হচ্ছে। ওরা লোকাল এবং খুব সম্ভ্রান্ত বংশই ছিল। ২ টো ট্রাইবের কথা বললাম। ১ম এ খুইজামা ট্রাইব, আবার আমি এটা খুলছি। এখানে যাচ্ছি আমি। দেখুন, এই যে ট্রাইবটা, এই যে আম কোয়েরিশ ট্রাইবটা তো পরে এলো। উম আচ্ছা, খুজাইমা ট্রাইব এটাই খুব সম্ভবত আমিনা বিন ওয়াহাবের ট্রাইব ছিল। উনি কে? উনি হচ্ছেন নবীজির মা। কিন্তু পরে তাদের সরিয়ে দিয়ে হুবালকে, তখনও হুবাল ছিলেন ওখানে। তারপরে আমরা তো বলেছি ওই আম আ আরো ২ জন ছোট, ছোট টিলা করে সেই একজন ছেলে, একজন পুরুষ, একজন নারীকে দেবতা তারা স্টোন, পাথরের তাদের সরানো হলো। এইখানে কুজাইমা আম ট্রাইব থেকে পাওয়ারটা পেল আরেকজন ট্রাইব কোয়েরিশ, এবং তারা খুবই সম্ভ্রান্ত, খুবই ওয়েলথি ছিল। কিন্তু তারা ইসমাইলের বংশধর ছিল এটা কিন্তু প্রমাণিত নয়। তারা ওখানকারই লোক ছিল। ওখানকার নোম্যাডিক আরবস, কিন্তু সম্ভ্রান্ত বংশের খুবই। তারা বিরাট বড় করল ওই মন্দিরকে, হুবালের মন্দির, এবং হুবাল দেখতে তো মানে ঐরকমই বালের মতনই। এবং এখানে এই গল্পটা আবার রিপিটেড যে একজন ছেলে, মানে নবীজির বাবাকে আব্দুল্লাহ ওর নাম। মানে যে আল্লাহর প্রতি সমর্পিত। তার মানে ওখানেও ছিল। সে তার দিকেই পয়েন্ট করল তার তীরটা। কিন্তু সেটা হলো না। ঈশ্বর বাঁচিয়ে দিল। ঠিক আইজ্যাকের গল্পটাও এরকম। ১০০ টা ক্যামেল স্যাক্রিফাইস করা হলো তার নামে। তাবারির মতে ইনি হচ্ছেন একজন পার্সিয়ান কমেন্টেটর। আবু মুত্তালিব ছোট্ট শিশু মোহাম্মদকে এনে ওই মূর্তির সামনে আ প্রণাম করালেন, নতজানু হলেন। আমাদের পক্ষে এই ইতিহাসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তখনকার আরব, তখন তারা কি পুজো করত, এইজন্য আমি আসিরিয়া, সিরিয়া সবার কথাই বললাম। এবং আলথুজার একটা কথা বলেছেন, উনি নিজে মার্কসিস্ট ছিলেন। যে এই যে লোকে বলে না একটা কমপ্লিট ব্রেক রাশিয়ান রেভলিউশন এ হলো, তা নয়। পুরনো স্ট্রাকচারটাই থেকে গেল। জারকে হয়তো সরানো হলো, একটা মানুষকে সরানো হলো, কিন্তু স্ট্রাকচারটা পুরো ভাঙেনি। সেই সেম আর্মি, পুলিশ সমস্ত কিছুই ব্যবহার করা হলো। কারণ কখনোই পুরো চেঞ্জ হয় না। এখানেও তাই ওই পুরনো পেগান যে যাদের মুশরিক বলতো ওরা, তাদের রিলিজিয়ন এর অনেকটাই বড় করা হলো, আবার অনেক কিছু ছাঁটাইও করা হলো। কাজেই এইটা খুব ইম্পোর্টেন্ট ছিল। আর বাছুরের, গরুর যে নিষেধাজ্ঞা, সেটাও আমার পক্ষে খুব ইম্পোর্টেন্ট ছিল। আশা করি নেক্সট দিন আপনাদের কাফেরের সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে, সেগুলো মুফতি একটু ব্যস্ত আছেন, ওনার কিছু সমস্যা আছে। উনি এসে সেটাকে ক্লিয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।